আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি শারমিনা লাকি আজকে আমার ব্লগটি শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে আবহাওয়া খুবই খারাপ, প্রচন্ড তুষারপাত হচ্ছে। এর মধ্যেই আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছি। গাড়িতে যেতে যেতে রাস্তার অবস্থাটা একটু ভিডিও করছি। দেখুন, স্নো পড়ে খুব অল্প সময়ের মধ্যেই রাস্তার পাশে পার্কিং করা গাড়িগুলো কিভাবে ঢেকে গেছে। এরকম অবস্থায় গাড়ি খুবই সাবধানে চালাতে হয়। এরকম বৈরী আবহাওয়ায়ও আমার মতো অনেক বাঙালি হয়তো সেখানে উপস্থিত হবে। তার একটাই কারণ, সেটা হলো আমরা আমাদের মাতৃভূমিকে প্রচন্ড ভালোবাসি। কারণ আমাদের জন্ম, শৈশব, কৈশোর আর যৌবনেরও কিছুটা অংশ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই কাটিয়ে এসেছি। তাই দেশ থেকে হাজার হাজার মাইল দূরে সুদূর কানাডায় বসবাস করলেও আমাদের প্রাণ জুড়ে আছে আমাদের দেশ বাংলাদেশ। যাই হোক, বেশি কথা বলবো না, সেখানে গিয়েই অনুষ্ঠানের কিছুটা অংশ আবার আপনাদের সাথে শেয়ার করব। লাল সবুজের বাংলাদেশকে নিয়ে আমরা সবাই খুব গর্বিত। আর তাই তো আজকে আমরা সবাই লাল সবুজের পোশাকে চলে এসেছি এখানে। আজ স্বাধীনতার গৌরবের 50 বছর আর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল আয়োজন করেছে বিজয় দিবসের অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠানটি। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের এই পতাকা, আমাদের প্রিয় বাংলাদেশ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটু পরেই শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আমরা সবাই অপেক্ষা করছি সেই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আমরা সবাই এখন এই বাঙালি আমাদের অনুষ্ঠান যেটা 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে এখানে অনুষ্ঠান হবে। আমাদের আজকে এখানে ওয়েদার খুবই খারাপ ওয়েদারের মধ্যেও আমরা সবাই কষ্ট করে মহিলারা সেজে গুজে এসেছি। দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি টান আছে আমাদের, আমরা ভালোবাসি দেশকে। এই জন্য ওই উদ্দেশ্যে আমাদের এই শখ যে আমাদের বিজয়ের মাসের একটা উৎসব হবে, আমরা একটু উপস্থিত করি। সেই কারণে আমরা শত ব্যস্ততার মাঝেও আমরা কষ্ট করে এই বিদেশের মাটিতে থেকেও আমরা সবাই সাজুগুজু করে এখানে চলে এসেছি। তো ভিতরে যাব আমরা সবাই একটু পরে। এখানে অনুষ্ঠান হবে, গান হবে, তারপরে কিছু কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, সবই হবে। সেটা কিছুটা অংশ আমি হয়তো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা যারা কয়েকজন কথা বলছিলাম, গল্প গুজব করছিলাম, তার কিছুটা অংশ একটু আপনাদের সাথে শেয়ার করব। তো সুমন ভাই ভালো আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পরে দেখা হলো। আসলে আজকে তো ওয়েদারটাও ভালো না, তাই না? তারপরও আমরা যে সবাই মিলে আসছি এখানে 16 ডিসেম্বর অনুষ্ঠান হবে। প্রচুর স্নোফল হচ্ছে, তারপরও বাঙালি কমিউনিটির অনেকেই আসছে আজকে বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপন করতে। আপনিও আসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেটাই মানে নিউজের পক্ষ থেকে আমি আবুল কালাম সুমন আপনাকে অসংখ্য অভিনন্দন এই প্রোগ্রামে কষ্ট করে। ঠিক আছে শরীফ ভাই, আপনি আমরা সব ফ্রেন্ড বন্ধু এখানে একত্রিত হইতেছি, খুব ভালো লাগতেছে। আর আপনি তৌফিক ভাই আসেন। খুব সুন্দর শাড়ি পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের সভাপতি
জনাব এজাজ আক্তার তৌফিক ভাইকে আমরা এখন এই মুহূর্তে পেয়ে গেছি। উনি খুবই ব্যস্ত মানুষ, তারপর ঝটপট করে যেহেতু এখানে এসে পড়েছেন, তাই আমি তৌফিক ভাইয়ের মুখ থেকে দুটি কথা শুনবো। কিছু বলেন তৌফিক ভাই। থ্যাংক ইউ। আজকে আমাদের বিজয় দিবস, 50 বছর, বিজয়ের 50 বছর। জি, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, তার মধ্যে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি এবং কোভিডের হামলা সব কিছু মিলিয়ে একটা, কিন্তু আমরা কিন্তু সবাই ক্যান্সেল করেছি, কিন্তু আমরা ক্যান্সেল করিনি, কারণ এই 50 বছর আর জীবনে আমরা পাবো না। আমাদের মূল জিনিসটি হচ্ছে এটা যে 50 বছর। আমি যখন কানাডায় এসেছি তখন বাংলাদেশের বয়স ছিল 12 বছর, আর এখন 50 বছর। এটাকে মিস করতে চাইনি আমরা। এই জন্যে আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাকে বিশেষ করে অনেক অনেক থ্যাংক ইউ তৌফিক ভাই। আসলে আজকে আবহাওয়াটা খুব একটা ভালো না, স্নো পড়ছে, তার মধ্যে কোভিডের হামলায় বিশেষ করে নতুন যে ওমিক্রনের একটা উপদ্রব শুরু হচ্ছে, এই জন্য সবাই আমরা একটু আতঙ্কিত। আমরা অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, তো ভাইয়েরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। তোমরা কি দুই বোন? বন্ধু? কিন্তু তোমাদের ফেস খুব মিল, সত্যি মিল লাগছে, মনে হচ্ছে যেমন তোমরা কাজিন অথবা বড় বোন ছোট বোন এরকম। কি নাম তোমার? ঈশা। তোমার নাম? আনুষা। নামেও তো মিল আছে কিছুটা, আনুষ্কা, ঈশা। ওকে, যা তোমাদের ডাকছে। ভালো আছেন? আজকে এমনি কোভিডের আক্রমণ, তার মধ্যে আবহাওয়া প্রচন্ড খারাপ। আপনারা যে এর মধ্যে এসছেন, আমার ব্যক্তিগতভাবে সোসাইটির পক্ষ থেকে, বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা আজকে 50 বছরে দাঁড়িয়েছি। আমরা আসলে সবাই যারা যারা অনুষ্ঠান করতে চেয়েছিল তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা একটা চিন্তা করেছি যে এই 50 বছর কোনোদিন পাবো না। এই 50 বছর আমরা জীবনও পাবো না, 100 বছর তো পাবো না। এই 50 বছরটা সাক্ষী হতে থাকতে চেয়েছি, যে আমরা সাক্ষী হয়ে থাকি। আপনাদেরকে আবারও অভিনন্দন শিল্পীদেরকে যারা কষ্ট করে আজকে পারফর্ম করছে। আপনারা এনজয় করেন, আজকে আমাদের থাকুন, আবার কথা হবে। ধন্যবাদ। আমাদের এই বিজয়ের 50 বছর উপলক্ষে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। কেউ কাছে থেকে, কেউ দূরে থেকে, যে যেখান থেকে আসছেন না কেন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা মুগ্ধ, সত্যি কথা। আপনারা এখানে যারা এসেছেন, আসলে আজকে খুবই খারাপ আবহাওয়া এবং কোভিডের অনেকটা রেস্ট্রিকশন চলছে, তারপরে সবাই এসেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমি আসলে বক্তৃতা দিয়ে দীর্ঘায়িত করব না। সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। Sorry that I can't be with you, but I share your joy in celebrating the 51st anniversary of Bangladesh independence, which will take place in March. And I hope that the cultural event tonight is a happy and wonderful one. I want to thank Tufik, I want to thank Azul, I want to thank everyone for inviting me, and I wish you all a great event. আমি এখন আহ্বান করছি মঞ্চে আসার জন্য আমাদের সঙ্গে দুটি কথা শেয়ার করবেন সানি মরোজ, সিটি কাউন্সিলর মন্ট্রিয়াল। আই এম রিকোয়েস্টিং মিস্টার সানি মরোজ, সিটি কাউন্সিলর মন্ট্রিয়াল, to come to the stage to share a few words in this joyful event. Thank you so much. Thank you for having me. Thank you to the Bangladesh Society of Montreal for organizing an event. When it's hard to organize an event to gather, we're still allowed to gather. Even if restrictions go down, we should still be able to celebrate with friends and family in a safe way. And I thank Bernie Gerberg, the owner of Dollar Cinema, for always being welcoming to communities in Cotonej
welcoming us to his home at a very discounted rate to make sure that we can celebrate together. Again, my name is Sonny Moroz, and right now we're in Côte Saint-Luc, but just outside of this area is the area that I represent. It's the area of Snowdon in the borough of Côte-de-Nage-NDG in the city of Montreal. So anybody who ever needs anything, you have a representative who understand your interests, who have been coming to Bangladeshi events, who have been welcomed within the community, at the mosques, in family homes, at gatherings outside. I love doing this stuff. For a lot of people, politics is hard and difficult because it deals with people. It's our best way of organizing a society is through democratic values that Bangladesh and its diaspora in Canada value. And that's one of the reasons why I always felt so welcome amongst the community. And I've made a lot of new friends along the way. One specifically, Mr. Alam, ran this year for Denis Coderre in the Sud-West, unfortunately only finishing second. But we need more young people engaged in society, who speak English and French, who know what it means to represent people and what values it brings to the community. When you have representation, it means that you're able to go even further with your requests. So not only Victory Day, but the celebration on March 26th, as well as a recognition of issues within the diaspora community with immigration and refugee problems. A lot of the times it's forgotten that there is close to 1 million people living in refugee camps in Bangladesh, and that we need to be there to support them, to restore peace and go back to a normal, because pandemic has taught us a lot of things, but it doesn't mean that we can let important issues pass. So please know, whether it's a local issue or an international issue with immigration, you can reach out to me directly. You can go through the leadership in the community or friends and family who know to get in touch with me. Please call me, tell me how I can help, and it would be my pleasure to help you. So I just want to thank everyone for gathering safely tonight, and have a good evening. Have a great start to the 2022 year. Thank you. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কারাগারে ছিলেন। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, কারাগারে ছিলেন তখন আগুনের ফুলকির মতো এক একটি শব্দ দিয়ে তৈরি রক্তাম্বর ধারিণী মা। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মরুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসিখে, বাজবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধেও ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। আজ বিজয়ের এই দিনে গান হলো, কবিতা হলো, আলোচনা হলো, এবার একটি নাচ হলে কেমন হয়? মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মন্ট্রিয়ালের অন্যতম নৃত্যশিল্পী সুদেষ্ণা মল্লিক এবং তার টিম। সুদেষ্ণা মল্লিক and her art of Kathak collective will present classical dance through different songs and demonstrate how Kathak can be presented in various forms. Nazrul Sangeet,
স্বাধীনতার গান এবং জনপ্রিয় দেশের গান। This is a dedicated effort for the sacrifices of all Bengali people and Bangladesh as a nation. Please welcome Sudeshna Mollik and her team. Thank you. বাংলা ভাষা, বাংলার পরিচ্ছদ, বাংলার শিল্প এবং সংস্কৃতি, এই সকলটি আমরা তুলে ধরতে চাই এই মানব মহাসমুদ্রে। অনুষ্ঠানে নানা ধরনের পিঠা, মিষ্টি ও অন্যান্য সুস্বাদু বিভিন্ন ধরনের খাবারের স্টলও ছিল। যাই হোক, আমি অল্প সময়ে সব ধরনের অংশে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর কপিরাইট ইস্যুতে আমি কোনো গানেরই বেশি অংশ এখানে দেইনি। আশা করছি আপনারা সেটা বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা রইল। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।